মহিলার উপর শারীরিক নির্যাতনের পর জানে শেষ করে দেওয়ার চেষ্টার অভিযোগ। আশঙ্কাজনক অবস্থায় ওই মহিলাকে ফাঁকা মাঠে পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। এরপরই খবর দেওয়া হয় থানায়। পুলিশ ওই মহিলাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। চাঞ্চল্যকর ঘটনাটি দক্ষিণ 24 পরগনার জয়নগরে। জানা গেছে, গ্রামবাসী ফাঁকা মাঠের মধ্যে এক মহিলার আর্তনাদ শুনতে পান। জয়নগর থানার জাঙ্গালদিয়া গ্রামের মাঠে গিয়ে এরপর ওই মহিলাকে পড়ে থাকতে দেখেন এলাকার মানুষ। প্রত্যক্ষদর্শীদের মতে ওই মহিলা ঠিকমতো কথা বলতে পারছিলেন না, জামা কাপড় অবিন্যস্ত ছিল, গলায় ওড়না জড়ানো ছিল। এরপরই এলাকাবাসী খবর দেন জয়নগর থানায়। পুলিশ পরে সেখানে গিয়ে ওই মহিলাকে উদ্ধার করে প্রথমে পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চিকিৎসকরা বারুইপুর মহকুমা হাসপাতালে রেফার করে। বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে ওই মহিলা জানান, তাকে সাব্বির নামে এক ব্যক্তি শারীরিক নির্যাতন করে গলায় ওড়নায় ফাঁস দিয়ে খতম করার চেষ্টা করেছিল। ওই মহিলার বাড়ি মগরাহাটে। তিনি বিবাহিত। নির্যাতিতার অভিযোগ, তাকে অপহরণ করে নিয়ে আসে সাব্বির। তারপর নির্জন এলাকায় নিয়ে গিয়ে শারীরিক নির্যাতন করে গলায় ওড়না জড়িয়ে শেষ করে দেওয়ার চেষ্টা করে। আশঙ্কাজনক অবস্থায় নির্যাতিতাকে বারুইপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই নির্যাতিতা ঠিকমতো কথাও বলতে পারছেন না। নির্যাতিতার এক আত্মীয় কি বলছেন এ বিষয়ে শোনাই আপনাদের। শ্বশুর বাড়ি ছিল, শ্বশুর বাড়ি থেকে এবার কি হয়েছে আমার কি করে বলি বলো দিনি। শ্বশুর বাড়ির লোকেরা যখন এলো তখন কটা বাজে গো? 11:30 মতন বাজে এলো। আসতে জিজ্ঞেস করলো যে তোমার মেয়ে বিয়ে বাড়িতে যাওয়ার নাম করে কোথায় চলে গেছে, খুঁজে পায়নি। ও শ্বশুরের লোকেরা, শাশুড়ি আর আমার জামাই এসে বললো। তারপরে কি শুনলেন? তারপর তার ওরা ওখান থেকে চলে গেছে স্যার। চলে যাওয়ার পরে আর কোনো খোঁজ পাইনি। আর তারপরে পুলিশ যেতে তারপর খোঁজ পেয়েছি, পুলিশ যেতে খোঁজটা পেলাম। আচ্ছা, সাবির বলে আপনাদের পাড়ায় কি রয়েছে? সাবির বলে আমি তো চিনি না, কি করে বলি বলো দিনি। আপনাদের বাড়িটি কাটাপুকুর এলাকায়? না না, খানকার বাজার মোড়ে। শ্বশুরবাড়ি কোথায়? শ্বশুরবাড়ি কলসে। হ্যাঁ। পুলিশ কি বললো? পুলিশ সিভিল পুলিশ গিয়েছিল, তো গিয়ে বলতে যে তোমার মেয়ে যে থানায় হেতে আছে, পদ্মহাটে হাসপাতালে আছে। আমরা শুনে এই আস্তে আস্তে ফের ফোন করলো যে বারুইপুর হাসপাতালে নিয়ে চলে আসতিস। আমরা গাড়ি ঘুরে নিয়ে চলে এসেছি। আমরা কি জানি। মা। মেয়ের বিয়ে কতদিন আগে হয়েছে? মেয়ের বিয়ে হয়েছে এই 7 বছর হবে। মূলত এই সাব্বির নামে এই ব্যক্তির বিরুদ্ধেই অভিযোগ, তবে এর বিষয়ে এখনো স্পষ্ট কিছু জানা যায়নি। আমার সহকর্মী প্রসেনজিৎ এ বিষয়ে তার প্রতিবেদনে কি বলেছেন শোনাবো আপনাদের। এক গৃহবধূকে বাড়ি থেকে তুলে নিয়ে এসে কার্যত ফাঁকা মাঠের মধ্যে তার সাথে খারাপ কাজ করে তাকে দেওয়ার চেষ্টা করলো তারই এক পরিচিত ব্যক্তি। এই ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট চাঞ্চল্য ছড়া এলাকায়। ওই গৃহবধূকে রক্তাক্ত অবস্থায়, অসুস্থ অবস্থায়, জখম অবস্থায় ফাঁকা মাঠ থেকে উদ্ধার করে জয়নগর থানার পুলিশ। জয়নগর থানার অন্তর্গত জাঙ্গালিয়া এলাকার ঘটনা। সেখানেই কার্যত ওই গৃহবধূকে এইভাবে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে দেখেন এলাকার সাধারণ মানুষজন। তারাই খবর দেয় জয়নগর থানায়। জয়নগর থানার পুলিশ ঘটনাস্থলে আসে এবং সেখানে এসে রক্তাক্ত অবস্থায়, গুরুতর জখম অবস্থায় ওই গৃহবধূকে সেখান থেকে তারা উদ্ধার করে। এরপর তাকে নিয়ে যাওয়া হয় জয়নগর গ্রামীণ হাসপাতালে, কিন্তু সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় তাকে বারুইপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করেন চিকিৎসকরা। বর্তমানে বারুইপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ওই গৃহবধূ। পুলিশ সূত্রের খবর যে ওই গৃহবধূর বাড়ি মগরাহাট এলাকায়। মগরাহাট এলাকারই আর এক যুবক তাকে কার্যত বাড়ি থেকে জোর করে তুলে নিয়ে আসে। তাকে অপহরণ করা হয়েছে এমনটাই দাবি ওই গৃহবধূ। তুলে নিয়ে এসে এই জয়নগরের জাঙ্গালিয়া এলাকায় ফাঁকা মাঠের মধ্যে তার সাথে খারাপ কাজ করে, তার সাথে নোংরা আচরণ করে এবং তারপর তাকে প্রাণনাশের চেষ্টা করে তার। এবং এই ঘটনার পর তাকে কার্যত সেখানে ফেলে রেখে পালিয়ে যায় অভিযুক্ত। এরপর যখন ওই গৃহবধূর বঙ্গানির আওয়াজ বা চিৎকারের আওয়াজ আশপাশের মানুষজন শুনতে পান,
তখনই এলাকার মানুষজন সেখানে আসেন এবং তারা জয়নগর থানার পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে আসে এবং ওই গৃহবধূকে রক্তাক্ত অবস্থায়, জখম অবস্থায় সেখান থেকে উদ্ধার করে। ওই গৃহবধূ এখন অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় বারুইপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। জয়নগর থানার পুলিশ ঘটনার তদন্তও শুরু করেছে। ইতিমধ্যেই ওই গৃহবধূকে যে অভিযুক্ত বাড়ি থেকে তুলে নিয়ে এসেছিল, তার সাথে খারাপ কাজ করেছে, তার সাথে নোংরা কাজ করেছে, তাকে করেছে, সেই অভিযুক্ত সাব্বির শেখ তাকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে জয়নগর থানার পুলিশ এবং ধৃতকে সোমবার বারুইপুর মহকুমা আদালতে তোলা হবে। পুলিশের তরফ থেকে জানানো হয়েছে যে দীর্ঘদিন ধরেই কার্যত ওই গৃহবধূর সাথে এই সাব্বির শেখের একটা সম্পর্ক ছিল, তেমনটাই মনে করা হচ্ছে। গৃহবধূও যেমন বিবাহিত, তেমনি অভিযুক্ত সে বিবাহিত এবং এই দুজনেই বিবাহিত। তাদের মধ্যে একটি বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে উঠেছিল, তেমনটাই মনে করা হচ্ছে। এবং সাব্বির কার্যত এই গৃহবধূর উপর নানা রকম ভাবে প্রেশার করছিলেন, তাকে নানা রকম ভাবে জোর করছিলেন এবং তারপরেই কার্যত তাকে জোর করে বাড়ি থেকে তুলে নিয়ে আসেন ওই গৃহবধূ। কারণ ওই গৃহবধূ সাব্বিরের সাথে সম্পর্ক রাখতে চাইছিলেন না, তার পরিবারের লোকজনের চাপ ছিল, সেই কারণে সে সম্পর্ক শেষ করে দিতে চেয়েছিলেন ওই গৃহবধূ এবং সেই কারণেই কার্যত তাকে জোর করে বাড়ি থেকে তুলে নিয়ে আসে সাব্বির। তার কারণ সাব্বির কোনোভাবেই এই সম্পর্ক কাটতে চাইছিল না, আর তাই জোর করে ওই গৃহবধূকে বাড়ি থেকে তুলে নিয়ে আসে, রাতের অন্ধকারে নিয়ে আসে জয়নগরের জাঙ্গালিয়া এলাকায় এবং সেখানে একটি ফাঁকা মাঠের মধ্যে নিয়ে গিয়ে তার সাথে অত্যন্ত খারাপ আচরণ করে, তার সাথে নোংরা কাজ করে এবং তারপর তাকে তাকে মারধরও করা হয়। তার কারণ ওই গৃহবধূর শরীরে একাধিক জায়গায় ক্ষতচিহ্ন পাওয়া গিয়েছে, তার শরীরের বিভিন্ন অংশে রক্তের দাগ পাওয়া গিয়েছে, তার মুখ থেকেও রক্ত পড়ছিল, এমনটাও দাবি পুলিশের। এবং এরপর ওই গৃহবধূকে যখন পুলিশ খবর পায় এবং রবিবার সকালে যখন ওই গৃহবধূকে উদ্ধার করে এবং তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য, সেখানে চিকিৎসকরা জানিয়ে দেন যে ওই গৃহবধূর অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক, আর তাই তাকে বারুইপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বর্তমানে বারুইপুর মহকুমা হাসপাতালে রয়েছেন ওই গৃহবধূ চিকিৎসাধীন, আর সেখান থেকেই তিনি কার্যত সংবাদ মাধ্যমের কর্মীদেরকে জানিয়েছেন যে এই সাব্বিরই কার্যত বাড়ি থেকে তাকে অপহরণ করে নিয়ে এসেছিল এবং তারপর তাকে মারধর করে এবং তার সাথে অত্যন্ত খারাপ কাজ করে তাকে করে, তেমনটাই অভিযোগ ওই গৃহবধূর। এবং তারপর ওই গৃহবধূর যে বয়ান, সেই বয়ান রেকর্ড করেছে জয়নগর থানার পুলিশ এবং সেখানে পরিষ্কার অভিযুক্ত সাব্বিরের বিরুদ্ধেই আঙুল তুলেছিলেন ওই গৃহবধূ এবং তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন পুলিশের কাছে তিনি। এবং সেই অভিযোগের ভিত্তিতে জয়নগর থানার পুলিশ ঘটনার তদন্তে নামে এবং তদন্তে নেমে মূল অভিযুক্তকে রবিবার রাতেই মগরাহাট এলাকা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে জয়নগর থানার পুলিশ। ধৃতকে সোমবার বারুইপুর মহকুমা আদালতে তোলা হবে। এই ঘটনার পেছনে সঠিক কি কারণ রয়েছে সেটা খতিয়ে দেখছে জয়নগর থানার পুলিশ। এই ঘটনার পেছনে অন্য কেউ জড়িত রয়েছে কিনা সেটাও তদন্ত করে দেখছে পুলিশ। এই মুহূর্তে ওই গৃহবধূ যেমন আশঙ্কাজনক অবস্থায় বারুইপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন, তার শারীরিক অবস্থা অনেকটাই স্থিতিশীল, এমনটাই চিকিৎসকদের দাবি। আর অন্যদিকে গোটা ঘটনা তদন্ত শুরু করেছে জয়নগর থানার পুলিশ। লাইক, কমেন্ট, শেয়ার করুন, দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেলটি।